হ্যাঁ বলো ভাই, কি হয়েছে? শুনো, কেকটা যে নিতে আসবে সে জানবে না যে কেকের টাকাটা আমি দিয়েছি। কিন্তু কেন? ওরা যদি জানে কেকের টাকাটা আমি দিয়েছি তাহলে নিতে চাইবে না। জন্মদিনটা কার? ঈশানীর। আমার গার্লফ্রেন্ড ছিল, বিয়ে হয়ে যাচ্ছে। সে কি, তাহলে তোমার গার্লফ্রেন্ড হয় কি করে? আমার সঙ্গে ব্রেকআপ হয়েছে নাকি? ওর নাটুকে বাবাটা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। 10 বছরের রিলেশন দিদি, সে বগলে চুল না গজানোর টাইম থেকেও আমার গার্লফ্রেন্ড। সেসব তো বুঝতে পারছি, কিন্তু আজ আবার মালিককে বলে একটু তাড়াতাড়ি ছুটির ব্যবস্থা করলাম। আমার বোনের জন্মদিন আজ। ওরা বিকেলের মধ্যেই এসে কেক নিয়ে যাবে। আচ্ছা বেশ, কাজ হয়ে যাবে, তুমি এখন এসো। দেখ দেখে নে কি কি নেবে। শুধু কেক না, মা বলেছে মোমবাতি, ফোম, স্পার্ক আর যা নিবি বলে দে ওনাকে। মেয়েটা এই সুযোগে কাঁপা কাঁপা হাতে চিরকুটটা এগিয়ে দেয় মন্দিরার দিকে। কাগজটা খুলে কিন্তু সে থ হয়ে যায়। কাগজে আদৌ কোনো জিনিসপত্রের নাম লেখা নেই। কাগজে গোটা গোটা অক্ষরে লেখা, আপনি প্লিজ বাবার কাছ থেকে টাকা নেবেন না, এই টাকাটা আমার প্রেমিকের, ওর সাথে আমার বিয়েটা হচ্ছে না, আমি চাই শেষবারের মতো আমার বার্থডে কেকটা ওই কিনে দিক। স্যার, কি হলো আবার? আমাদের একটা স্পেশাল অফার চলছে আজ। আপনি যে কেকটা নিয়েছেন তার সঙ্গে অন্য একটা কেক ফ্রি আছে। একে তুই ফোন করতে পেলি? চল চল, তুই আজ বাড়ি চল। হ্যালো, ঈশানীর বাড়ির ঠিকানাটা বলো জলদি। ঠিকানা মানে? তাড়াতাড়ি বলো, সময় নেই আমার হাতে। লোকেশনটা ঠিক রাস্তার মোড়েই শেষ হচ্ছে। পার্থ বোসের নাম্বার সুইচড অফ। আপনি কি আমাকে খুঁজছেন? তুমি এখানে? আমার বিয়ে আর আমি থাকবো না? তোমার ঈশানীর সঙ্গে বিয়ে, তো তুমি এতক্ষণ নাটক করলে কেন? আসুন আমার সঙ্গে। প্রতি বছর বোনের জন্মদিনটা একাই সেলিব্রেট করেন, আজ এতগুলো লোকের সঙ্গে করলেন না হয়? হল ঘরের একটা প্রান্তে চোখ পড়তেই ও চমকে যায়। সেখানে একটা টেবিলের উপরে দেওয়ালে ঠেস দিয়ে রাখা একটা বাচ্চা মেয়ের ছবি, তার সামনে বেশ কটা রঙিন মোমবাতি। এই মেয়েটাকে চেনে মন্দিরা, ভীষণ ভালো করে চেনে।